ভাই যেহেতু কালকে আইবই, হ্যাঁ, আপনার 2.5 ইঞ্চি জায়গা কি পরিষ্কার করছেন? আবার কোয়া লাগে সব কিছু পরিষ্কার করে রেখে দিছি। আয় আবার জঙ্গল দেখবো নাকি কেউ বলতে এতদিন পরে আইসি আর তুমি এগুলো পচাই ঠেয়ে দিছো। তাও ঠিক আছে, কারণ আপনার তো অনেকদিন ধরে ইচ্ছা। হ তা তো অবশ্যই, সে কারণে তো ডিমা দুধ লেগে গেতেছি। কেরা ভাবি না? হ। ও ভাবি, হ্যাঁ। আজকে আপনার কেমন যেন অন্যরকম লাগতেছে, সুন্দরী। আরে আপনার ভাই কালকে বিদেশ থেকে আসবো, আর সে কারণে চাচিকে বাড়ি গেতেছি, কয়ালি ডিম আর একটু দেশি গরু দুধ নিয়ে আসি। ও কালকে ভাই আইবো? হ। কি গো, ভাই তো আমার একবারে কইলো না। কাউরে জানাই নাই, সারপ্রাইজ দিব সবাই আইসা। ও এর লেগে তো কই যে ভাবির ঠোঁটে লিপস্টিক, কি সুন্দর মেকআপ করছেন। আপনার তো একবার সেরি সেরি মনে হইতেছে আজকে। ও আচ্ছা তাই, একটু সাজুগুজু করলাম। আপনার ভাই আইবো কালকে, মনের ভিতরে একটু ফুর্তি ফুর্তি ভাব, এই কারণে আর কি। তাই নাকি? অনেকদিন পরে আসতেছে। তাহলে ভাবি, হ্যাঁ। ভাই যেহেতু কালকে আইবই, হ্যাঁ, হুম। আপনার 2.5 ইঞ্চি জায়গা কি পরিষ্কার করছেন? আবার কোয়া লাগে সব কিছু পরিষ্কার করে রেখে দিছি। আয় আবার জঙ্গল দেখবো নাকি কেউ বলতে এতদিন পরে আইসি আর তুমি এগুলো পচাই ঠেয়ে দিছো। তাও ঠিক আছে, কারণ আপনার তো অনেকদিন ধরে ইচ্ছা। হ তা তো অবশ্যই, সে কারণে তো ডিমা দুধ লেগে গেতেছি। ডিম দুধ খাওয়াম আপনার বাইরে, একটা পুষ্টির ব্যাপার স্যাপার আছে না, যে এতদিন পরে আইবো যদি ফেল টেল পরে। ওরে বাবা, স্বামীর প্রতি এত মায়া। বউদের তো স্বামীর প্রতি মায়া থাকেই, আর তারই মনে যদি স্বামী যদি থাকে প্রবাসী অনেকদিন পরে আসে, তাহলে তার কোনো কথাই নেই। আইসা মনে হয় দেরি করবো না, মানে অমনি মনে হয় ঘরে নিয়ে যাবেন। হ, খালি কোনো মতো ঘরে ঢুকাবার পারলে হইছে। আচ্ছা ভাবি, হ্যাঁ। তাহলে এই থেকে যে এখন ভাই আবু বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। ঘরে নিয়ে গেলে ভাই কিছু করবেন, আপনি কিছু করবেন? দেখেন কোনো কিছু শুরু করলে দেখা যায় যে কিছু কিছু সময় আপনার বাইও করবো, কিছু কিছু সময় আমিও করবো, দুজনে মিলা দিলে তো করা লাগবে, না নয় তার রোমান্স হবো না। না, প্রথমবার কি আপনি কাপড়টা উড়ে দিবেন নাকি কেরাই করবো? না, আপনার ভাই উঠাই। ও, আবার ওই সময় একটু লজ্জাও থাকবো, তাই না? হ, অনেকদিন পরে আসতেছে, মনে হইতেছে নতুন নতুন মনে হয় বিয়ে হইব। ও, তাহলে নতুন করে বাসা ঘর সাজাই দিমনি ভাবি। না, বাসর ঘর সাজালে একটু বেশি হয়ে গেল না? কে? বুড়া বয়সে বাসর ঘর, বাসর ঘর না কিন্তু অনেকদিন পরে আসতেছে তো বুকের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে স্বামীটা আমার কখন আসবো, দেখবো, একটু আদর যত্ন করবো, অনেকদিন কাছে না, একটু আপ্যায়ন করবো। জায়গা মানে চাইবে গেছে ভাবি না এই কয় বছরে? হ, চাকরি তো যায়, একটা জিনিস বুঝেন না যে ব্যবহার করলে জিনিসটা একটু খোলামেলা থাকে, আর ব্যবহার না করলে তো চাপেই। ও, তাহলে তো ভাই ইনটেকের মতোই পাইবো না? তা তো অবশ্যই। আরে ভাই মনে হয় এরকম আফসোস করতেছে যে কোন সময় বাড়তে যাবো না। হ, ফোন দিছিল, ফোন দিয়ে কইতেছে সবকিছু ঠিকঠাক করে আইছিও, আমার কিন্তু তর্স হইতেছে না, আমি খালি কইতেছি যে কখন যাবো কখন যাবো, পরে আমিও কইলাম যে তাড়াতাড়ি আসো, আমারও ভালো লাগতেছে না। বাবা, তাহলে তো আজকে রাত্রে আর ঘুম হইব না আপনার, বোঝা গেছে। আজকে রাতে আমি তো 3 দিন ধরে খুশিতে ঘুমাই না। ওরে বাবা, মনে এরকম আনন্দ লাগছে? তাইলে মনে হইতেছে যে কি আর কম, মনে হইতেছে যে নতুন করে মনে হয় আমার বিয়ে হইতেছে, হে খুশি, এই যে আপনার বাড়ি দেখমু। হাই রে হাই। আচ্ছা আচ্ছা, ভাইরে কি দেহার লাগে বেশি আগ্রহ না ভাইয়ের সাথে খেলানোর লাগে আগ্রহ বেশি? দেহার লেগেও আগ্রহ, ওটার প্রতি একটু বেশি আগ্রহ, যেহেতু অনেকদিন ধরে নাই, বুঝেনি তো। তাই নাকি? হুম। এই আপনার মুখে অনেকদিন পর হাসি দেখলাম ভাই, বুঝছেন, মানে এত হাসি আমি কখনো দেখি নাই। দেখবেন কিভাবে এতদিন ধরে আপনার ভাই হাসে নাই, আবার আসতে চায়ও নাই, আসতেছে বুঝেন নাই। ও, আচ্ছা, ছুটিতে আইবো নাকি একবার আইতেছে? না, ছুটিতে আইবো, আবার কিছুদিন পর চলে যাইব। তাহলে তো আবার হে আপনি অনাহারে পড়বেন। আর না, এই তারিখে ছুটিতে আসার পরে বেশি দিন থাকবো না, ওই কিছু টাকা পয়সা পাইতো ওখানে, ওই টাকা পয়সা তুইলা নিয়ে আবার আবার একবারে চলে যাবো, 1 মাস থাকবো। 1 মাস থাকবো? হুম। ও, তাহলে এই অল্প দিনের লেগে ছুটিতে এসে লাভ কি? যে লাভ এটাই, বউ পেরা দিছে, তুমি আসো, ও। বাচ্চা কান্নাকাটি করে, বাবা বাবা করে, এই কারণে আর কি। ও, যাক, আপনার মনের আশাটা যে পূর্ণ হইতেছে। আসলে ভাবি কি, অনেক মেয়ে আছে বুঝছেন, ওই স্বামীর আশায় আর বসে থাকে না, হ্যাঁ, তারা ওই অন্য পরপুরুষের সাথে ই করে, তারপর কত কিছু ব্যবহার করে না,
এই লেভেল অভাব নাই। ইয়ের বউটা না চলে গেল, ওই যে ওর নাম কি আরিয়ানের বউটা চলে গেল, হ্যাঁ ওই যে স্বামী আহে না দিকে স্বামী আহেন মাত্র 1.5 বছর ধরে গেছে কিন্তু থাকাইলো না। থাকাইলো না। আর আমি 5টা বছর ধরে অপেক্ষা করতেছি আপনার বাইরে। আসলে আপনার মতো আসলে মানুষ এই এলাকায় কমই আছে বুঝছেন। আপনার পাই আমার ভাই কি খুব ভাগ্যবান আমি মনে করি। আসলে আপনার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো বুঝছেন, তাহলে আর কপালে কষ্ট থাকতো না। জানি না মানুষের কষ্ট থাকতো কিনা সেটা জানি না অবশ্যই, কিন্তু চেষ্টা করি আপনার বাইরে সবসময় খুশি রাখার জন্য, আপনার বাইরে আমানত বজায় রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ডিম নিয়ে আসি। আর কি কথা- যাইবেনি হ্যাঁ, কথা এত কবেন না। তাড়াতাড়ি লাগছে। ডিম নিয়ে আসি, সে যদি ডিম আবার অন্য কারো দিয়ে দেয়। ও ওটা বেশি গুরুত্বপূর্ণ তাই না? কথারই দিনে তো কোয়া যাইব, বুঝলেন নাকি? আচ্ছা জানবা ভিতরে। আচ্ছা।